চেনাব ব্রিজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চন্দ্রভাগার উপর বিশ্বের সর্বোচ্চ রেল সেতু কাশ্মীরের রেল সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বের সর্বোচ্চ রেল সেতু অঞ্জি ব্রিজ সূচনা হবে নতুন দুই বন্দে ভারতেরও, এবং তার পাশাপাশি অবশ্যই অপারেশন সিঁদুরের যে সাফল্য আমরা দেখেছি তারপরে কাশ্মীরে আজ প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সেখানে গিয়েই আজ কি বার্তা থাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই দিকেও আমাদের নজর রয়েছে। তার পাশাপাশি এই যে কর্মসূচি তার আজকে ছিল, দুই বন্দে ভারতেরও সূচনা হবে বলে জানা গিয়েছে, এবং তার একই সঙ্গে মোট 46,000 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন। চন্দ্রভাগা রেল সেতুর দৈর্ঘ্য 1.3 কিলোমিটার। সেতু তৈরিতে খরচ হয়েছে 1400 কোটি টাকা। আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই এই ব্রিজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পাশাপাশি আপনারা জানেন ইতিমধ্যেই যে আমরা দেখেছি 22শে এপ্রিলের যে ঘটনা, পেহেলগামের যে ঘটনা, তার পরবর্তীতে জম্মু কাশ্মীরে আজ প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিঁদুর নিয়ে আজ তার কোনো বার্তা থাকে কিনা, বিশেষ বার্তা থাকে কিনা জম্মু কাশ্মীরের জন্য, তার কি বার্তা থাকে সেদিকে আমাদের নজর থাকবে। বিশ্বের উচ্চতম রেল ব্রিজ চেনাব সেতুর উদ্বোধন করেছেন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং একই সঙ্গে চালু হয়ে গিয়েছে শ্রীনগর কাটরা রেলপথ। ওই লাইনেই ছুটেছে ভারতীয় প্রগতির যে প্রতীক বলে মনে করা হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। আমরা কথা বলবো এ নিয়ে। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদা, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু চেনাব ব্রিজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং তার পাশাপাশি জম্মু কাশ্মীরের উদ্দেশ্যে ঠিক কি বার্তা দিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আফটার অপারেশন সিন্দুর? দেখো, পেহেলগাঁও ঘটনার পর ভারত পাকিস্তানের স্বল্প সময়ের যুদ্ধ, এবং তারপরে আজকে এই অপারেশন সিঁদুর পর্ব শেষ করার ঠিক মুহূর্তে যখন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এই চেনাব নদীর ওপর মানে পৃথিবীর সবথেকে বৃহত্তম সেতুর যে উদ্বোধন করতে গিয়েছেন, এটা শুধুমাত্র একটা সেতুর উদ্বোধন এমনভাবে দেখাটা মনে হয় ঠিক নয়। তার কারণ যে পরিস্থিতির মধ্যে কিছুদিন আমরা দেখেছি যে তিনি সমস্ত কিছু মানে একজন প্রধানমন্ত্রী হিসাবে শক্ত হাতে তিনি সমস্ত ঘুঁটি সাজিয়েছেন, পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন, বিদেশের কাছে অপারেশন সিঁদুরের মাহাত্ম্য তুলে ধরেছেন। তারপরে আজকে যেভাবে তিনি জম্মু কাশ্মীরের বুকে গেছেন এবং সেখানে ব্রিজের উদ্বোধন থেকে শুরু করে ট্রেনের উদ্বোধন তিনি করেছেন, সেখানে যে তিনি দেশের মানুষকে, বিশেষ করে এই ভূস্বর্গের মানুষকে বা মানুষের কাছে তিনি তার একটা পজিটিভ বার্তা দেবেন, সেটাই মনে করছে রাজনৈতিক মহল। তিনি যে বিগত দিনে তার যে ধ্যান ধারণা যে পোষণ করেছেন যে তিনি কাশ্মীরের মানুষকে কোনো বিচ্ছিন্ন অংশের মানুষ বলে মনে করেন না, তিনি মনে করেন যে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। কাশ্মীরের মানুষজনের অধিকার আছে আর 5টা রাজ্যের আর এগিয়ে যাওয়া রাজ্যের মতো তারা তাদেরও উন্নয়নের কর্মযজ্ঞে, দেশের উন্নয়নের কর্মযজ্ঞে অংশগ্রহণ করা, মাথাপিছু আয় বাড়ানো, সেখানে ইন্ডাস্ট্রি হবে, সেখানের মানুষ কাজ পাবে, সেখানে যে যুব সমাজ তারা শিক্ষিত হয়ে উঠবে, অগ্রগতির পথে হাঁটবে, তারা অস্ত্র নয় হাতে কলম পেন নেবে, আগামী দিনে দেশ গঠনের কাজে তারা আসবে। এবং এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে ধ্যান ধারণা, তার যে ভাবনা, সেই ভাবনাকেই আরও একবার এই জম্মু কাশ্মীরের বুকে চেনাব ব্রিজের উদ্বোধনে এসে তিনি যে তুলে ধরবেন বা ধরতে চলেছেন, এটা কিন্তু বলাই যায়। পাশাপাশি তোমায় বলে রাখি যে এই চন্দ্রভাগা রেল সেতুর যে উদ্বোধন হতে চলেছে, সেটা কিন্তু 1.3 কিলোমিটার সেতুতে যে খরচটা হয়েছে সেটা কিন্তু 1400 কোটি টাকা। এটা খুব একটা কম কথা নয়। চন্দ্রভাগা নদী সেতুর উচ্চতা 359 মিটার, ঘন্টায় 100 কিলোমিটার বেগে ট্রেন ছুটতে সক্ষম, সেইভাবেই সক্ষমতা গড়ে তোলা হয়েছে এই সেতুর। এমনকি রেক্টার স্কেলে যদি 8 ভূমিকম্প যদি হয়,
তাহলে কিন্তু এই সেতু কখনো ভেঙে পড়বে না। পাশাপাশি 120 বছর পর্যন্ত এই সেতু মানে থাকবে, যে সেতুর কোনো ক্ষতি হবে না। পাশাপাশি রেল সেতু এই অঞ্জি ব্রিজের সূচনাতে 46,000 কোটি টাকার টোটাল প্রকল্পের উন্নতি করা হয়েছে। অতএব রেলকে আমরা লাইফ লাইন বলি। সারা ভারতবর্ষকে বলা যেতে পারে যদি এক সূত্রে গেঁথে রেখেছে, এমন বিষয়টা যদি কোনো একটা মন্ত্রক বা কোনো একটা বিষয়ের সঙ্গে যুক্ত থাকে, সেটা কিন্তু রেল। এবং এই রেল শুধুমাত্র একটা পরিষেবা নয়, এটাকে আমরা প্রত্যেকটা ভারতবাসী মনে করি এটা একটা লাইফ লাইন। আর সেই লাইফ লাইনের সঙ্গে আরও এক্সটেন্ডেড ওয়েতে জম্মু কাশ্মীরের মানুষকেও যে নরেন্দ্র মোদী বা দেশের প্রধানমন্ত্রী তিনি যে বেঁধে রাখতে চাইছেন, বেঁধে রাখতে উদ্যোগী হয়েছেন, সেটাই কিন্তু আরও একবার প্রমাণ করছে এই নতুন রেল লাইনের উদ্বোধনে। ফলে সব মিলিয়ে দেশের মানুষের কাছে তিনি যে পজিটিভ বার্তা রাখবেন, তিনি যে অপারেশন সিঁদুর তার যে ঐতিহ্য, তার যে ভাবনা চিন্তা, তার যে সাফল্যকে তুলে ধরবেন, এমনকি আগামী দিনে সন্ত্রাসবাদের মোকাবিলায় তিনি যে জিরো টলারেন্স নীতি নিয়ে চলবেন এবং একজন মানুষকেও, সেটা দেশের যে কোনো প্রান্তের সাথে এই আমাদের জম্মু কাশ্মীরের মানুষেরও যাতে প্রাণহানি না হয়, এই ধরনের আক্রমণের সম্মুখীন তাদের হতে না হয়, সেই বিষয়টাকে আগামী দিনে রেস্ট্রিক্টেড ওয়েতে নিশ্চিত করার লক্ষ্যে যে তিনি বার্তা দেবেন, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই দেশের রাজনৈতিক মহলে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়।